হান্ড্রেড দোয়া কবুল হবেই হবে, হবেই হবে, হবেই হবে। হুজুরদের মুখে শুনেছি যে পিতার দোয়া পুত্রের জন্য ডাইরেক্ট কবুল হয়, মাতার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল হয়। কিন্তু হুজুর, ছেলে তো আইনচ্যুত হয়ে গেছে, ছেলে তো বেরা হয়ে গেছে, ওর জন্য দোয়া করতে করতে মুখ শুকায়া যাচ্ছে, কিন্তু কবুলের কোনো ভাব দেখতেছি না। কারো কারো প্রশ্ন, হুজুর 1000টা দোয়া করেছি, 2টাও কবুল হয় নাই। কারো প্রশ্ন, হুজুর জীবনে 3টা দোয়ার কবুলিয়ত দেখেছি, আর একটাও দেখতে পারি নাই। কারো কারো এই রকমের হাজারো প্রশ্ন আছে। মুহতারাম হাজিরিন, পৃথিবীর কোনো কিছুই নিয়ম নীতি ছাড়া হয় না। দোয়া আল্লাহ পাক বলেছেন, তুমি আমাকে ডাকলে আমি তোমার ডাকের সাড়া দেব। মালিক ওয়াদা দিয়েছেন, বাট দোয়া করার পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন। সেই পদ্ধতি মেনে যদি কেউ দোয়া করে, সাদ ফি সাদ, মিয়া মিয়া, 100 100 দোয়া কবুল হবেই হবে, হবেই হবে, হবেই হবে। তাহলে দোয়া কবুল হচ্ছে না কেন? দোয়া করার যে নীতিমালা আছে, সে নীতিমালার বাইরে আমি আছি, তাই দোয়া কবুল হচ্ছে না। নীতিমালার ভিতরে থাকলে আমার জন্য আমার দোয়া কবুল হবে, অন্যের জন্যও কবুল হবে, এদেশের জন্য দোয়া করলেও কবুল হবে, বিদেশে থাকা মানুষের জন্য দোয়া করলেও কবুল হবে, জীবিত মানুষের জন্য দোয়া করলেও কবুল হবে, মৃত মানুষের জন্য দোয়া করলেও কবুল হবে। কিন্তু দোয়া করতে হবে নীতিমালার ভিতরে থেকে। দোয়া কবুল হওয়ার জন্য জরুরি কিছু শর্তের কথা আজকে আমি আলোচনা করতে চাই, কারণ আজকে আসছি দোয়া মাহফিলে, বুক ভরা আশা নিয়ে আসছি। দোয়া করলেই তো কাজ, দোয়া করলেই তো কাজ। বুক ভরা আশা নিয়ে আসছি। অনেক জায়গায় গিয়েছি, কিন্তু জীবনে দেখেছি দোয়ার প্রতিফলন আমার সামনে আসে নাই। মুহতারাম হাজিরিন, কেন আসে নাই? আগামী দিনে আর কতদিন পর্যন্ত আসবে না? কেন আসে না? এটাই আজকে মূলত আপনাদের খেদমতে পেশ করতে চাই। দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না, হাজারো অভিযোগ আমার, কিন্তু কেন হয় না? এটা একটু ভিতরে ঢুকে এটা দেখা বুঝার ফিকির আমাদের মাথার মধ্যে কখনো আসে নাই। মুহতারাম হাজিরিন, প্রথম নাম্বার শর্ত, আমি যে মালিকের কাছে চাবো সেই চাওয়াটা আল্লাহ পাক মঞ্জুরি দিবেন। প্রথম নাম্বার শর্ত হলো আমার ইনকাম হালাল হতে হবে। আমার খাওয়া পড়া যা আমি করি এগুলি হালাল হতে হবে। কি হতে হবে? বলুন তো দেখি, বর্তমান আমাদের দেশে হালাল খাওয়ার প্রতিযোগিতা না হারাম খাওয়ার প্রতিযোগিতা? হারাম খাওয়ার প্রতিযোগিতা। আপনারা শুনলে অবাক হবেন। আমার এলাকাতে একজন, ওই যে আছে আমাদের সিরাজগঞ্জে, ওটাকে বলা হয় ঘটক। ঘটক বুঝেন নাকি আপনারা? বিবাহ যে জোড়ায়া দেয়, দুইজনের স্বামী স্ত্রীর মাঝখানকার ওয়াসেতা, এটাকে আবার ইংরেজিতে মনে হয় ম্যারিজ মিডিয়া বলে সম্ভবত। তো এক ঘটকের সাথে আমার দেখা। তো এলাকার মানুষ তো একটু হাসি রহস্যের কথা বলা হয়। তা আমি ওনাকে ডাক দিয়ে বললাম, কি খবর ঘটক সাহেব? এখন তো ব্যবসা মনে হয় খুব জমজমাট, শরীর অবস্থা খারাপ কেন? বলে, হুজুর ব্যবসা জমজমাট না। বললাম কেন? এখন তো প্রচুর মানুষ, প্রতিদিন বিয়ে হচ্ছেই, তো খারাপ হবে কেন? ব্যবসা খারাপ কেন? সে তখন উত্তর করলো দুইটায়। প্রথম উত্তর হলো, হুজুর বর্তমানে হলো ঘটক লাগে না, ওরাই বিয়ে ঠিক করে। তর্জমা বুঝছেন নাকি আপনারা? আমার এই ভাষার তর্জমা আপনারা বুঝেছেন? ঘটক লাগে না, ওরাই। কথা বলেন না কেন? কোথায় ঠিক হয়? ওই পার্কে। ঠিক হয় কোথায়? ওই ব্রিজের উপরে। ঠিক হয় কোথায়? রমনা বটমূলে। ঠিক হয় কোথায়? পহেলা বৈশাখীতে। এই জাতীয় জায়গায় ওরাই ঠিক করে। হুজুর ঘটক কেন? বাবা মাই লাগে না, ঘটক কেন? আচ্ছা, আমি বললাম তারপরেও তো এখনো অত খারাপ হয় নাই সিচুয়েশন। বলে, হুজুর তারপরে আর এক ঝামেলা আছে। কি ঝামেলা? যখনই কোনো ছেলের বা মেয়ের বিবাহের কথা বলি, তখনই মেয়ের বাবার প্রথম নাম্বার চয়েস হলো, বলে যে সরকারি চাকরিজীবী কিনা। আমি ওনাকে বললাম, কেন? সরকারি চাকরিতে তো অত টাকা বেতন নাই, প্রাইভেট চাকরিতে যত টাকা বেতন। উনি তখন উত্তর করলেন, হুজুর আপনার হুজুর মানুষ তো, দিন দুনিয়ার কোনো খবর নাই। আমাদের কাছে বলে দিনের খবরই প্রথমে নাই, দুনিয়ার খবর নাই, এটা নেক্সটে বলছে, আগে বলছে দিনের খবর নাই। তা আমি বললাম, আচ্ছা বলো তোমার কাছে কি খবর আছে ওইটাই বলো।
বলে হুজুর আপনি তো জানেন না, সরকারি চাকরিতে বেতন কম হলে কি হবে, উপরি কামাই অনেক। এই বছর যদি 20 লাখ টাকা ব্যয় করে কোনো চাকরি নেয়, তাহলে এই 20 লাখ টাকা 20 কোটি হতে 3 বছর বাংলাদেশে লাগে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, তাহলে এদেশের মুসলিম নারীর বাবা তার ফার্স্ট চয়েস হলো সরকারি চাকরি, কেন? বেতন কম হলেও উপরি কামাই অনেক। জিজ্ঞেস করতে চাই, এই উপরি কামাই হালাল না হারাম? তাহলে আমার দেশের মুসলমানের চয়েস তো হারামখোর। আমার দেশের মুসলমানের চয়েস হারামখোর। হারামখোরের সাথে তুমি আত্মীয়তা করবা, তার ঘর থেকে নাতি জন্ম নিবে, আর তার জন্য 44 চিল্লা দিয়ে দোয়া করবা, লা ইস্তাজাব। তোমার দোয়া জীবনেও গ্রহণ করা হবে না। হাদিসে পাকের মধ্যেই তো এসেছে, মাতআম মিন হারাম মালবাস মিন হারাম কাইফা ইস্তাজাব। যার পোশাক হারাম, খাবার হারাম, টোটাল তাই হারাম, ও আমাকে ডাকে, ওর ডাকের সাড়া আমি কেমনে দেব? ওর ডাকের সাড়া আমি কেমনে দেব? মুহতারাম হাজিরিন, আপনারা মনে মনে ভাবতেছেন তাহলে আমরা তো সরকারি চাকরি করি না, আমরা বেঁচে গেলাম, আমরা হালালখোর। নো, সরকারি চাকরি করলেই শুধু হারামখোর তা না, সরকারি চাকরি ছাড়াও হারামখোরের আইটেম বাংলাদেশে কম নাই। ফার্মেই চাকরি করেন, ফার্মে মালিকের অগোচরে মালিকের 3 টাকা হারাম খেয়েছেন, এই 3 টাকাই তো হারাম। মাল কিনেছেন আপনি 25 টাকা করে, মালিককে ধরায় দিয়েছেন 30 টাকা করে, এটা হালালখোর না হারামখোর? মালিককে বলেছেন 8 ঘন্টা ডিউটি করব, মালিক দেশের বাইরে আছে, আপনি 5 ঘন্টা বাইরে আড্ডা দিয়ে ফ্যামিলির কাজ করে 3 ঘন্টা অফিসে আপনি চাকরি সময় লাগান, 8 ঘন্টার বেতন খাচ্ছেন, হালালখোর না হারামখোর? মুহতারাম হাজিরিন, শুধু কি তাই? আমি ওয়াজ করি, আমি হাদিস পড়াই, বুখারী শরীফ পড়াই, তিরমিজি শরীফ পড়াই, চিল্লা লাগাই, অনেক সুন্দর বয়ান করি, কিন্তু আমার আব্বা ইন্তেকালের পরে শহরে 2টা বাড়ি রেখে গেছেন, গ্রামে 20 বিঘা জমি রেখে গেছেন, বোনও রেখে গেছেন, ভাইও রেখে গেছেন। সব ভাই মিলে শহরের বাড়িটা দখল দিলাম, বোনদেরকে বললাম তোরা বাড়িতে পাবি না, ওই যে গ্রামের মহল্লার ভিতরে ওই মাঠের ভিতরে জমি তোদেরকে দিলাম। তাহলে এই আমি সেই বক্তা হালালখোর না, আমিও হারামখোর? বন যদি স্বেচ্ছায় আমাদেরকে দিয়ে দেয় ফাবিহা, স্বেচ্ছায় যদি না দেয়, বাবার রেখে যাওয়া স্থাবর অস্থাবর দেশে বিদেশে যত জায়গায় ভাইয়ের অধিকার, তত জায়গায় বোনের অধিকার, তত জায়গায় বোনের অধিকার। ভাই সেখানে এক্সেস মাতব্বরি করার কোনো সুযোগ নাই। মাতব্বরি মালিক তোমাকে দিয়েই দিয়েছে, বোনের ডাবল তোমাকে দিয়েছে, তোমার মাতব্বরি শেষ। বোনকে যা দিয়েছে তোমাকে ডাবল দেওয়া হয়েছে, এখানে তোমার মাতব্বরি শেষ। তুমি যা দেবা বোনকে তাই নিতে হবে? নো, তোমার যেমন অধিকার বোনের তেমন অধিকার। বোনেরটাকে পাই পাই হিসাব করে দেই নাই। আমি যেই হই আমিও হালালখোর হতে পারি নাই, আমিও হারামখোর। শহরের বাসা থেকে প্রতি মাসে 2 লাখ ভাড়া আসে, আর আমি সেই টাকা খায়া মাসে 3 দিন আল্লাহর রাস্তায় লাগাই, 6 দিন পিসাবের দরবারে, আর 9 দিন আবার অন্য দিনের কাজ করি, এলাকার এ মসজিদার মাদ্রাসার সহযোগিতা করি। নো, এই হালালখোর না, এই হারামখোর। মনে থাকবে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, হারাম যে কত পদ্ধতিতে খাচ্ছি, শুধুমাত্র কেবলমাত্র জনতা ব্যাংক আর সোনালী ব্যাংক আর অমক ব্যাংক আর তমক ব্যাংকে যারা চাকরি করে আর লেনদেন করে তারাই হারামখোর না, গ্রামীণ ব্যাংকে যারা থাকে তারা কি হালালখোর? একটু জোরে বলেন। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের সাড়া দেব। আল্লাহ পাক কোরআনে হাকিমে এটাও বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চাইতে অধিক সত্য পৃথিবীর কার কথা হতে পারে? সেই রব্বে কারীমের দরবারে আমি ডাকতেছি দিন রাত,
কাঁদতেছি সন্তানের জন্য, কান্না করছি নাতি নাতনির জন্য, নিজের জন্য, অপরের জন্য, দেশে এবং বিদেশের মানুষের জন্য, কিন্তু আমার দোয়ার প্রতিফলন বুঝি না। ও মুসলমান, বুঝতে হবে নিঃসন্দেহে মালিকের নীতিমালার ভিতরে আমি নাই, নীতিমালার বাইরে চলে গেছি। এই জন্যে প্রথম হলো হালাল ইনকাম, হালাল রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে। কাসবুল হালালে ফারিজাতুম বাদাল ফারাইজ। মনে থাকবে তো আপনাদের? মনে থাকবে তো? 2 নাম্বার হলো দোয়া করার কিছু পদ্ধতি আছে। দোয়া করার আল্লাহ পাকের কাছে চাওয়ার কিছু পদ্ধতি আছে। আপনারা বলেন তো দেখি, আপনারা যদি আপনাদের এই থানার ওসি অথবা টিওনোর কাছে কোনো একটা বিষয়ের স্মারকলিপি নিয়ে যান, আর স্মারকলিপিটা যদি টিওনোর কাছে দেন, এইভাবে দেখেন টিওনোকে স্মারকলিপি দিচ্ছেন, স্যার এই যে স্মারকলিপি নিয়ে আসছি নেন। এই পদ্ধতিতে যদি স্মারকলিপি দেন, যিনি দিচ্ছেন উনি যদি আওয়ামী লীগের এই আসনের সংসদ সদস্য হয়, টিওনো কি এই পদ্ধতির স্মারকলিপি নেবে? কথা বলেন না কেন? এই দিকে স্মারকলিপি দিয়েছে আর মুখটা উল্টা দিকে রেখেছে, নেবে কি? কখনোই না। বলবে আপনার স্মারকলিপি আমার হাত কেন, আমার পাও গ্রহণ করতে রাজি নেই। আপনি স্মারকলিপি দিবেন, আদবের সাথে দেন মিয়া। আমরা যারা দোয়া করি আল্লাহ পাকের কাছে, দোয়া করার পদ্ধতি কি? হাত এরকম করে ঘুরাইতেছে, এদিকে দেখতেছে, ওদিকে দেখতেছে, দিল আর একদিকে দিয়ে রাখছে। মনে হয় যেন আসমানের মালিক আমার কাছে ঋণ করে খেয়েছে, আমি যেমনেই বলি আমাকে দিতেই হবে। মালিক ঋণ করে খেয়েছে, মালিক আমার কাছে ঋণী না, আমি মালিকের কাছে ঋণী। তো আমি যদি মালিকের কাছে ঋণী হই, ঋণী মানুষ যার কাছে ঋণ নিয়েছে তার কাছে ভদ্র চিত্তে চেতে হয়, আদবের সাথে চেতে হয়, তারপরে পাওয়া যায়। গাফেল মনের দোয়া আল্লাহ পাক কবুল করেন না। চূড়ান্ত মনোনিবেশ আল্লাহর দিকে দিয়ে দোয়া কবুল হবেই হবে, এর ইয়াকিন নিয়ে আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক অবশ্যই দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের বড়দের কাছ থেকে আমরা যেটা শুনেছি এবং কিতাবাদিতে যা পড়েছি, জীবিত মানুষের জন্য দোয়া করলেও সেটা কবুল, মৃত মানুষের জন্য দোয়া করলেও সেটা কবুল। তবে যার জন্য দোয়া করব তারও কিছু কোয়ালিটি থাকতে হবে, যে দোয়া করবে তারও কিছু কোয়ালিটি থাকতে হবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? যার জন্য দোয়া করব তার কোয়ালিটি কি? কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা এক পয়গম্বরের ব্যাপারে স্পষ্ট আল্লাহ পাক বলেছেন, সে পয়গম্বর ছোট পয়গম্বর না, আমাদের আব্বা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আব্বা। বলেন তো সে কোন পয়গম্বর? ইব্রাহিম আলাইহিস সালাম। সে কোন পয়গম্বর বলেন না কেন? আমাদের তো আব্বা, আমাদের নবীরও আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি দোয়া করতেছিলেন তার বাবার জন্য। আল্লাহ পাক কি বললেন? 70 বারও যদি দোয়া করেন, 70 মার, তারপরেও কবুল করা হবে না। কেন? যার জন্য দোয়া করেন তার তো কোয়ালিটিবল হতে হবে, ওরও কিছু কোয়ালিটি থাকা লাগবে, তার জন্য দোয়া কবুল হবে। যিনি দোয়া করবেন তারও কিছু কোয়ালিটি লাগবে, যার জন্য দোয়া করবেন তারও কিছু কোয়ালিটি লাগবে। এমনও ব্যক্তি আছে যার জন্য দোয়া করলে, যিনি বুজুর্গ ছিলেন ওনার বুজুর্গই ক্যান্সেল হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে আসছে বালাম বিন বাউরা, ওর জন্য দোয়া করার কারণে বুজুর্গের বুজুর্গই ক্যান্সেল, ওই বুজুর্গের বুজুর্গই ক্যান্সেল। মুহতারাম হাজিরিন, এই বালাম বিন বাউরার ঘটনা আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন। তাহলে কিছু মানুষ আছে যাদের জন্য দোয়া করলে দোয়া তো কবুল হয় না, যে দোয়া করছে ওর বুজুর্গই বাতিল হয়ে যায়। আবার কিছু মানুষ এমন আছে যাদের জন্য দোয়া করলে, ওর জন্য দোয়া করছে তারটা তো কবুল হয়েছে, ওর জীবনে আরো যত চাওয়া ছিল বা ওই দিনের এগুলাও আল্লাহ পাক কবুল করে নেয়। আমি তো মনে করি যে এই 2 মুফতি সাহেব হুজুরের জন্য আজকে দোয়া মাহফিল, ওনারা আমার ধারণা, আহতাসিবু আলাল্লাহ, আমার ধারণা ওনারা এমন ব্যক্তি যাদের জন্য দোয়া করতে পারলে আমার বুজুর্গি ক্যান্সেল হবে, আমার দোয়াকে ফিরায় দেওয়া হবে, এমনটি না, বরং তাদেরকে দোয়ার ভিতরে শামিল করলে ওই উসিলায় আমারও 10টা মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলা বুঝা আগামী দিনে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।